আমরা সেকেন্ড অর্থাৎ আজকের প্রতিযোগিতার যে গ্রুপটা দ্বিতীয় হয়েছে সেই গ্রুপটা কে হতে পারে তোমরা গেস করো, কে হতে পারে? তো আর বাকিরা অনুমান করো কারা হতে পারে। তাহলে সবাই যখন বলছে সবার সমর্থনে ই গ্রুপ সেকেন্ড হয়েছে আজকে। আর আজকের কুইজ প্রতিযোগিতার চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন আবার হলো পুরস্কার পেল স্কুলের তরফ থেকে আমাদের কোন গ্রুপ? ডি গ্রুপ। অরণ্য এবং সাইয়া, অরণ্য এবং সাইয়ার জন্য হাততালি হয়ে যাক, সবাই তাদের সঙ্গে হাততালি হয়ে যাক। ওরা আমাদের স্কুল থেকে ব্লকে যাবে, আমাদের স্কুলে প্রতিনিধিত্ব করবে, সেই জন্য আবার একটা হাততালি হয়ে যাক। ওরা স্কুলে যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, সুতরাং আগামী যেদিন ব্লকে অনুষ্ঠান হবে সেটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আমাদের কুইজ প্রতিযোগিতার চ্যাম্পিয়নের জন্য, চ্যাম্পিয়ন দলের জন্য ওদের যৌথভাবে একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে। আমাদের বাংলা সাহিত্যের শিক্ষিকা আমাদের মাননীয় তপতী ম্যাডাম, ওদের হাতে তপতী ম্যাডাম তপতী পাবলিশার্সের বই তুলে দিচ্ছেন, জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া মৌসুম মজুমদার সম্পাদিত। খুব ভালো বই, এইটা পড়লে অনেক অনেক কাজে লাগবে। দিদি ওদের হাতে প্রাইজটা তুলে দিচ্ছেন, তোমরা সবাই ওদের উৎসাহিত করার জন্য একটু ধরে হাততালি দাও। আজকের চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন অর্থাৎ আজকের কুইজ কন্টেস্টের চ্যাম্পিয়ন বিভাগ আমাদের দ্বাদশ শ্রেণী ডি বিভাগ, ডি গ্রুপ। ওদেরকে অনেক অভিনন্দন। কন্যাশ্রী কন্যা হিসেবে ওরা আরো অনেক অনেক এগিয়ে যাক, আগামী দিনে ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সবাই বসলে সবারই পুরস্কার আছে। যেহেতু তোমরা প্রাইজ পাওনি, তোমাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। তোমরা যে বাকিদের ছেড়ে তোমরা অংশগ্রহণ করেছো, এইটা কিন্তু তোমাদের সব থেকে বড়, আমাদেরও বড় পাওনা এবং তোমাদের আগামী দিনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উৎসাহ। তো তোমাদের সবাইকে আমরা উৎসাহ দেওয়ার জন্য সান্ত্বনা পুরস্কার দেব। আমাদের আজকের যে এই কুইজ কন্টেস্ট ছাড়া বসে আঁকো প্রতিযোগিতা একটা চলছিল আমাদের স্যার রাধেশ্যাম স্যারের আন্ডারে। তো সেই বসে আঁকো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বা প্রথম হয়েছে এসমোতারা খাতুন, ক্লাস 8, রোল নাম্বার 82। এসমোতারা খাতুন চলে এসো মঞ্চে। এসমোতারা খাতুনকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শিক্ষক, আমাদের ব্লগার শিক্ষক শ্রী নয়ন কুমার দাস মহাশয়। ধরুন স্যার, ধরুন একটু। তো সবাই একটু হাততালি দাও করে। আমাদের স্কুলের জনপ্রিয় শিক্ষক শ্রী নয়ন কুমার দাস, ওনার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে। ব্লগ করছেন উনি, ঠিক আছে? নাম স্যারের কাছ থেকে জেনে নেবে। অঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী আসিফা খাতুন, রোল নাম্বার 36। একাদশ শ্রেণীর ছাত্রী আসিফা খাতুন, ওকে ডেকে আমরা নিয়ে গেছি। ও প্রতিযোগিতায় নাম দিতে চাইনি, দেখো সেকেন্ড হয়ে গেল। তাহলে আমাদের বাচ্চাদের, আমাদের ছেলে মেয়েদের, আমাদের মেয়েদের প্রতিভা আছে, শুধু ওরা লজ্জায় সামনে আসতে চায় না। ওদের আসতে হবে, এগিয়ে আসতে হবে। তার রয়েছে আমাদের অঙ্কন প্রতিযোগিতায় যুগ্মভাবে অষ্টম শ্রেণীর ছাত্রী মুস্তাফিজা খাতুন, রোল নাম্বার 3, আর উম্মে কুলসুম খাতুন। দুজনে চলে এসো, দুজনে যুগ্মভাবে আজকে যে বসে আঁকো প্রতিযোগিতায় ভাগ হয়েছে। তোমাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ে
হিরো স্যার, জনপ্রিয় স্যার আমাদের নয়ন কুমার দাস মহাশয়। এরপরে আমাদের প্রতিযোগিতায় এবং আমাদের যে আঁকাপুর ঘোষণাত্মক প্রতিযোগিতায় যারা আছো বসেছো অথচ প্রাইজ পাওনি, তোমরা মন খারাপ করো না। তোমরা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো এইটা বিদ্যালয়ের নাম উজ্জ্বল হয়েছে এবং আগামী দিনে তোমরা তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তোমাদের সবার উদ্দেশ্যে একটা করে আমাদের সান্ত্বনা পুরস্কার আছে। আফরুজা খাতুন ক্লাস 11 ঘোষণাত্মক প্রতিযোগিতায় চলে এসো। আফরুজা খাতুনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের স্যার নয়ন কুমার দাস মহাশয়। তাসফিয়া পারভিন চলে এসো। আলো আমাদের স্কুলকে আলোকিত করেছে, তো সেই আলোর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক আলোকিত স্যার, আলোকিত নয়নবাবু। তো এরপরে অঙ্কন প্রতিযোগিতায় নাসিফা পারভিন তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এখন ইংরাজি সাহিত্যিক স্যার, আমাদের কবি স্যার, সেই আর কেউ নয় ওয়ান অ্যান্ড অনলি শ্রী নয়ন কুমার দাস, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন।